আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, নতুন আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এবার মহার্ঘ ভাতার বিষয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসন সচিব। নিউজ 24 এর এই ওয়েবসাইট থেকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। এই নিউজটি 2 ফেব্রুয়ারি 2025 তারিখের। এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোখলেসুর রহমান মহার্ঘ ভাতার বিষয়ে যে নতুন তথ্য দিলেন সেটি শেয়ার করব। এখানে বলছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে দুই ধরনের তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। শুরুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান, সরকারি কর্মচারীদের জন্য আগামী 30 জুনের মধ্যে মহার্ঘ ভাতার ঘোষণা করা হবে। সে সময় ভাতার পরিমাণ সম্পর্কে কিছু উল্লেখ করেননি তিনি। গত 9 জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি। পরে অবশ্য অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ দেন অন্য তথ্য। গত 28 জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না। সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন কিনা এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, মহার্ঘ ভাতার বিষয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। এবার সেই মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। তিনি বলেন, মহার্ঘ ভাতা দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের, এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয়। আচ্ছা, এটা যদি জনপ্রশাসন মন্ত্রণালয় সিদ্ধান্ত নয়, অর্থ মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয়, তাহলে আপনি কেন ঘোষণা দিলেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অবশ্যই 30 জুনের পূর্বে মহার্ঘ ভাতা পাবেন? আপনি 100% নিশ্চিত করেছিলেন যে অবশ্যই পাবেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা অবশ্যই মহার্ঘ ভাতা পাবেন। আপনি সংবাদ মাধ্যমে এভাবে মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা দেওয়ার পর দ্রব্যমূল্যের দাম বাজারে কতটা বেড়েছে আপনি জানেন? আপনারা মহার্ঘ ভাতা দেবেন না, ভালো কথা, কেন মহার্ঘ ভাতা নির্ধারণ বিষয়ে কমিটি গঠন করলেন? সেটা তো প্রয়োজনে ছিল না। আপনারা যদি দেওয়ার সিদ্ধান্ত নাই নেন, তাহলে কমিটি কেন করলেন? কমিটিতে দরকার ছিল না। কমিটি 3টা মিটিং করলো। এখন আবার যে সংস্কারগুলো আনার প্রস্তাব করেছে, একটা সুপারিশপত্র, দীর্ঘ একটা সুপারিশপত্র তারা তৈরি করেছে, সেটা জমা দেবে। তাহলে মহার্ঘ ভাতা নির্ধারণ বিষয়ে কোনো কমিটি করার তো মানে ছিল না। আপনারা যদি এটা নাই দেন, আপনাদের মতো যদি এটা নিয়ে কোনো আলোচনাই না হয়ে থাকে, তাহলে কেন এটা সংবাদ মাধ্যমে আসলো এবং সেই অনুযায়ী দ্রব্যমূল্যের দাম এক এক করে বাড়তে আছে? আপনারা আসলে একটা প্ল্যানিং করে একটা গেম খেলছেন। আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে খেলছেন। আপনারা দেবেন না, কেন আলোচনা হচ্ছে? আজ রোববার 2 ফেব্রুয়ারি নিউজ 24কে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। তিনি বলেছেন, অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা সরকারের কথা, এটার জন্য অপেক্ষা করেন। তিনি আরও বলেন, আমার মনে হয় আমরা কারো কথায় গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যেটা বলবেন, অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য। এছাড়া 4টি বিভাগকে 4টি প্রদেশের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। তথ্যটি নিশ্চিত করে তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী দেশের পুরনো এই 4 বিভাগকে 4টি প্রদেশ করার সুপারিশ করেছে সংস্কার কমিশন। মোখলেসুর রহমান জানান, আগামী 5 ফেব্রুয়ারি জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে। তিনি এও জানিয়েছেন, 182 পৃষ্ঠার সুপারিশে একটি জনবান্ধব জনপ্রশাসন তৈরির বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। সম্মানিত দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোখলেসুর রহমান ইনি একটা ডিগবাজির মতো আচরণ করলেন। ইনি যখন পর্তুগালে ছিলেন, সেখানেও একজন তার পোস্টে কমেন্ট করেছিলেন, স্যার মহার্ঘ ভাতার খবর কি? আমরা পত্রপত্রিকায় যেসব নিউজ শুনছি সেগুলো সত্য কিনা? উনি সেই কমেন্টের রিপ্লাই করেছেন যে আপনারা গুজবে কান দেবেন না, আপনারা মহার্ঘ ভাতা পাবেন, যথাসময় পাবেন। আপনারা স্ক্রিনে সেই রিপ্লাইটা দেখতে পাচ্ছেন। এত কিছু বলার পরে উনি দেশে যখন আসলেন, এসে বলতেছেন যে না, অন্য কোনো গুজবে কান দেওয়ার দরকার নাই, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যা বলবেন সেটা সবার জন্য প্রযোজ্য, সেটাই সরকারের কথা। যদি মহার্ঘ ভাতা না দেন, যদি নতুন কোনো পে কমিশন গঠন না করেন, যদি নতুন পে স্কেল না দেন, তাহলে এটা নিয়ে আলোচনার কিছু নেই। তো আপনাদের মুরদ নাই, আপনারা পারবেন না, তাহলে আলোচনা করবেন কেন? আপনাদের যেখানে সংস্কার করার আপনারা করেন, আপনাদের মন মতো সংস্কার করেন। আমাদের এখানে এসে এসব বলার দরকার নাই, আমাদের আবেগ নিয়ে খেলারও দরকার নাই। সম্মানিত দর্শক, আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।